কালকে প্রায় 10:30টা নাগাদ আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেই শ্রমিককে নিয়ে। কি ছিল বক্তব্যটা আমার? এটাই ছিল যে বা যারা আজকে এই শ্রমিকের ঘটনাটাকে কেন্দ্র করে তৃণমূলকে দোষারোপ করছো, তাই আমি সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকে জানিয়েছিলাম যে বা যারা আজকে তৃণমূলকে দোষারোপ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে তাদের প্রোফাইল এবং ওই লেখাটা যেন স্ক্রিনশট করে রাখে। কারণ আমার বিশ্বাস ছিল শ্রমিকের গার্লফ্রেন্ড নিশ্চয়ই সব সত্যি কথাগুলো বলবে। কারণ ইচ্ছাকৃতভাবে তোমরা একজন শাসক সরকারকে দোষারোপ করবে, হ্যাঁ, সেটা তো আমরা মেনে নিতে পারবো না। একের পর এক তোমরা তৃণমূল সরকারকে ফেলে দেওয়ার জন্য, তৃণমূল সরকারকে বদনাম করার জন্য একের পর এক মিথ্যা অপপ্রচার করে বেড়াবে। তরুণ জ্যোতির মতো ওই আইনজীবী, উনিও পর্যন্ত তৃণমূল সরকারকে দোষারোপ করছে। ইতিমধ্যে আমরা সকলেই জেনে গেছি যে ওই শ্রমিকের গার্লফ্রেন্ড সে সোশ্যাল মিডিয়াতে এসে সমস্ত সত্যিটা বলেছে। আশা করি একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের নামে এত মিথ্যে কথা বলতে পারে না। হ্যাঁ, নিশ্চয়ই মেডিকেল রিপোর্টে ওই তার গায়ে যে মারার দাগগুলো বা ঘাগুলো, ওগুলো তার ভুল নয়। মেডিকেল রিপোর্ট তো ভুল বলছে না। যারা আজকে বড় বড় কথা বলছিলেন, তোমরা নিজেরাই শোনো শ্রমিকের গার্লফ্রেন্ড কি বলছে। শোনো, যারা এখনো পর্যন্ত শোনোনি, শোনো। আমি কারোর বাড়ির মেয়ে, আমি কারোর একজন বোন, আর তার বাড়িতে ওনার মা ছিল। তার মা থাকা সত্ত্বেও যদি 2024 ডিসেম্বরে আমাকেও কন্ট্যাক্ট করেছিল রিল বানানোর জন্য, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। I don't think so, but then the way he was speaking that day, I don't know. ও জাস্ট বলে আছে আমি তোকে মারছি কেন কি তোকে ভালোবাসি, আমি তোকে মারছি কেন কি তোকে ভালোবাসি। না না না, মানে অ্যাজ আ ফ্রেন্ড যে ভাই আমি তোকে খুব ভালোবাসি। শুনেছো? যেহেতু আমি পুরোটা শোনাইনি তোমাদেরকে, এরপরেও বলবে যে বা যারা তৃণমূল সরকারকে দোষারোপ করছো, আমি চাই তাদেরকেও, তাদের আইডি, তাদের প্রোফাইল কে করেছে তাদের নামেও একটা আইনি পদক্ষেপ নেওয়া হোক, নাহলে এটা মেনে নেওয়া যাচ্ছে না দিনের পর দিন।